কুমিল্লার চৌদ্দগ্রামে আব্দুল হাই কানু নামে এক মুক্তিযোদ্ধাকে গলায় জুতার মালা পরিয়ে লাঞ্ছিত করার অভিযোগ উঠেছে। ঠিকই আছে আইন সরকার কই? সরকার তো নাকে তেল দিয়ে ঘুমায়। এই সরকারের বিরুদ্ধে আগে আমাদের দাঁড়াতে হবে। কি করেছে এই পর্যন্ত 5 মাসের মধ্যে? আমি কইছি আমি স্বাধীনতা মুক্তিযুদ্ধে অংশগ্রহণ করছি, আমার জীবন চলে যাবে, আমি মুক্তিযোদ্ধা। বলেন একটা ইনিশিয়েটিভের কথা বলেন যে উনি এই ইনিশিয়েটিভটা নিয়েছে। আছে কোন ইনিশিয়েটিভ বলেন তো, জুড়ে বলেন আছে? সময় না জানিয়ে দেন, যারা রাষ্ট্র পরিচালনা করছেন তাদেরকে জানিয়ে দেন যে তারা যেন আজকের দিনের পরে যেন আর এইভাবে এই যে ছাত্র আন্দোলনের নেতারা তাদের বিবেকটা আসলে কোথায় গিয়ে দাঁড়াইছে, ক্ষমতার লোভ কি তাদেরকে অন্ধ করে দিল কিনা সেটা বুঝতে আমার একটু কষ্ট হচ্ছে। যমুনা থেকে প্রায় 40 কোটি টাকার মতো উপদেষ্টারা খেয়েছে। হাসান আর সারজিৎ এরা কিন্তু রক্তের সাথে বেমানি করছে। এদিকে একটি স্বাধীন দেশে একজন মুক্তিযোদ্ধাকে এমনভাবে অপমান করে কিছু চক্র, সেখানে দেখা যায়নি কোনো সমন্বয়ক কিংবা কোনো উপদেষ্টা মণ্ডলী। তাই দেশের মুক্তিযোদ্ধাদের এমন অপমানজনক ভিডিও দেখার পর এই অন্তর্বর্তীকালীন সরকারের উপর রেগে গিয়েছেন বাংলাদেশের একসময়ের কিংবদন্তি অভিনেতা ইলিয়াস কাঞ্চন। ইলিয়াস কাঞ্চন বলেন যে দেশে মুক্তিযোদ্ধাদের এমনভাবে অপমান করানো হয়, সেই দেশের পরবর্তী সময়ে কি হতে পারে আমাদের জানা আছে। ইলিয়াস কাঞ্চন আরও বলেন যে দেশের সব সমস্যার সমাধান হলো সমন্বয়ক, কিন্তু সেই সমন্বয়কদের সামনেই ঘটে অসামাজিক কার্যক্রম। সমন্বয়ক সার্জিস আলম দেখেও না দেখার ভান করে। আমরা তো এই রকম স্বাধীন দেশ চাইনি, অন্যায় হলে সেখানে জীবন দিতেও আমরা প্রস্তুত থাকব, কিন্তু একজন সমন্বয়কের সামনেই অসামাজিক কাজ চলছে, তারা সেখানে বোবার মতো বসে থাকে, দেখেও না দেখার মতো করে চুপ করে বসে থাকে। এমন দেশ আমরা চাইনি বলে দাবি জানিয়েছেন এই অভিনেতা ইলিয়াস কাঞ্চন। শুধু তাই নয়, ইলিয়াস কাঞ্চনের সাথে যোগ দিয়েছেন ভিপি নুরুল হক নূর। এই মাজা ভাঙ্গা কোমর ভাঙ্গা মেরুদণ্ডহীন উপদেষ্টা পরিষদ দিয়ে মোকাবেলা করা যাবে না। আপনারা যদি সহায়তা দিতে ব্যর্থ হন, জানুয়ারিতে আমরা প্রধান উপদেষ্টার কার্যালয় ঘেরাও করবো। আমরা কানে পানি যাচ্ছে না, জানুয়ারি থেকে কানে পানি যাবে। তো আজকের এই প্রেক্ষাপটে সর্বশেষে আমরা যেটি দেখতে পাচ্ছি যে আসলে এই মোহাম্মদ ইউনূস যত টালবাহানা বা যত চেষ্টাই করুক বা অন্যান্য দলগুলো যত টালবাহানাই করুক, সর্বশেষে আমরা আসলে দেখতে পাচ্ছি যে শেখ হাসিনাই হচ্ছেন বাংলাদেশের প্রধানমন্ত্রী, এবং দিন শেষে যে উপদেষ্টারা আছেন এবং সমন্বয়করা আছেন ওনারা সবাই রাষ্ট্রদ্রোহিতার অভিযোগে সকলেরই বাংলাদেশে বিচার হবে এবং সর্বোচ্চ শাস্তি ফাঁসি পর্যন্ত হতে পারে রাষ্ট্রদ্রোহিতার অভিযোগে। ভিডিওটি দেখার পর আপনার মূল্যবান মতামত আমাদেরকে কমেন্ট করে জানিয়ে দিতে পারেন। আমরা আপনার সেই মহামূল্যবান কমেন্টের রিপ্লাই দেওয়ার জন্য সর্বদা প্রস্তুত রয়েছি।